আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এইরকম একটি থাম্বনেল আপনি ডিজাইন করতে পারবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। আর ভিডিও শুরুতেই আমি আগেই বলে নিই, আমার কথাতে অথবা কোনো কিছু যদি ভুল থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি আসছি পিকচার্টে, আর এইখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ওটা আমি তৈরি করে নেওয়ার চেষ্টা করব। ওইটাই। তারপর আমি এখানে শেপ নিব, একটা শেপ নিয়ে এটাতে আমি ব্যাকগ্রাউন্ডে যেই কালারটি নিতে চাই সেই কালারটা আমি সিলেক্ট করব। আমি যেহেতু এখানে এই টাইপ একটা কালার ব্যবহার করেছিলাম, এখানে ওটা চেষ্টা করি একটু ডার্ক করে দিই, তাহলে লেখাটা ফুটবে। আর এখান থেকে আমি ব্লেন্ড করে দেবো, মাল্টিপল ব্লেন্ড করে দেবো। আর এটাকে আমি আবার কপি করব আবার এইটার ব্লেন্ডটা যদি হ্যাঁ আচ্ছা এইরকম ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড যে এটা ছিল সেটা আমি একটু ব্লার করে নেব, ব্লার একটু কমাই দিই। ঠিক একটু বাড়াই। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে সেভ করে নেব। আর যে কোনো কালার যদি ইউজ করতে চান এইভাবে সেম একইভাবে করতে পারেন। আর এখানে আরও অপশন আছে, আপনারা দেখবেন অথবা আমি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে নিই। আর তারপরে এখানে আমি যে সাইজটা ইউটিউব থাম্বনেইল এটা আমি সিলেক্ট করে তারপরে আমি আমার গ্যালারিতে এই ছবিটা আমি সিলেক্ট করে নেব, এখানে নেব। তারপরে প্রয়োজন আমার হচ্ছে যে প্রথমে আমি আমার সাবজেক্টটাকে নিই। আমার মনে হয় সবাই পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। আর হ্যাঁ, এখানে সাবজেক্টের যে টি শার্টটা নিচে আছে ওইটা ওইভাবে ছিল, আর পরে আমি এই দিয়ে অ্যাপ্রনটা পরে নিছি। এগুলা আস্তে আস্তে দেখাবো, হয়তো নাছাড়া ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন এই সম্পর্কে। আমি যেই কালারটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সেটাই আমি এখানে একটু লাইট কালার ইউজ করতেছি। আর এখানে ব্লার রেশিও আমি 0 করে দিই, 1 দিই। ওটাতে এইরকম ছিল। একটু ডার্ক করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিকঠাক। আমার এখানে লেখা ছিল প্রথমে এসএসসি 2026, এটা আমি লিখবো। এখানে আমি ফন্ট ইউজ করব হচ্ছে যে পপিন এক্সট্রা বোল্ড। হ্যাঁ, এই যে পাইছি। এখানে আমি চাইলে কালারটা একটু আরও সুন্দর করতে পারি। আচ্ছা, এভাবেই থাক আপাতত। পরে রসায়নে 6 দিন পরে যেভাবে 95+ পাওয়া সম্ভব। ওকে, এইখানে আমি ফন্ট ওইটাতে ইউজ করেছিলাম হচ্ছে যে হয়তো হেডলাইন বাংলা, কিন্তু এখানে হিন্দি শিলিগুড়ি ব্যবহার করলে ভালো লাগবে। এটাই আমি আপাতত ব্যবহার করতেছি। রসায়নে এখানে 6 দিন পরে এটাকে বেশি ফোকাস দেওয়ার জন্য আমি ওটা একটু বড় রাখবো, এবং কালারটা একটু লাইট করে যদি দেখতে ভালো লাগে একটু বেশি বড় রাখি, এইভাবে।
একটু ছোট করি, দেখি কিভাবে ভালো লাগে। আমি আসলে দেখাচ্ছি যে কিভাবে বানানো যায়, পরে সবাই নিজের মতো যার যে ভালো লাগে বানাতে পারবেন। আসলে এটাই। আমি এটা যদি মাঝখানে এইভাবে দিই আর এটা যদি একটু বড়োভাবে দিই তাহলে মনে ভালো লাগতেছে। দেওয়া যায়। তা আর এভাবে না দিয়ে এভাবে দেওয়া যায়। এভাবে দেওয়া যায়। এটা একটু ছোট করে দিই, বাস। খারাপ না। ওপর থেকে বড়, ছোট ছোট, ঠিক আছে, নো প্রবলেম। তবে লাস্ট যে লেখাটা ছিল এটা দিই, হারানো কনফিডেন্স ফেরত পাবে। এটা আমি অবশ্যই একটু ছোট করে দিব নিচের দিকে। হ্যাঁ, তারপর আমি আরও ইউজ করেছিলাম সিলেক্ট, এটা ছিল। এইগুলো আপনি পিন্টারেস্টে পেয়ে যাবেন অথবা গুগলে, এগুলো পাওয়া যায়। একটু ঘোরাঘুরি করবেন, পেয়ে যাবেন, নো প্রবলেম। আমি এটা দিতে যাচ্ছি কালার। আর আগের থাম্বনেইলে আমি এই যে এখানে একটু ভুল করেছিলাম, একটু নিচের দিকে হয়ে গেছিলো। এইবার ঠিক দেওয়ার চেষ্টা করব, তাড়াহুড়াই করছিলাম। এখন অবশ্য আমি খুবই পারাপারি করতেছি, মানে তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আর নিচের দিকে আরেকটা দিছিলাম এরকমই, এইটা মনে দিছিলাম। আর আমার কথার মধ্যে কিন্তু অনেক আঞ্চলিক বিষয় আসতেছে, যা খেয়াল করলাম। খুবই খারাপ বিষয় এটা, নো প্রবলেম, একটু মানায় নিন। কালার ওই উপরটা যেটা দিছি এটাও সেম দিব, তাহলে ভালো লাগবে। ঠিকঠাক। এখন কালারগুলোর ব্যাপার। কালার আমি 6 দিন পরে এটা যদি কী কালার দেওয়া যায়, এটা দিলে তো ভালোই লাগবে, তো ওইটাতে এটাই ব্যবহার করছিলাম। আর একটু লাইট দিই, ঠিকঠাক। রসায়ন, এটা হলুদও দেওয়া যায়, তো ভালোই লাগতেছে, ওই খারাপ না। 6 দিন পরে এত, যেভাবে এত প্লাস, হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে থাক। আর বাদ বাকিগুলো হলুদ দিলে ভালো লাগবে, হলুদ কালার দিই। আর গোল্ডেন কালার আসলে এটা বলা যায়, অনেক কালারফুল হয়েছে। আগের মতো এটা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু দেখাই। আপনার যদি যে লাইট ইফেক্টগুলো ইউজ করতে চান তাহলে, সবাই জানে অবশ্য এগুলা, অনেক মানুষ জানে, তারপরেও দেখাই। আমি এভাবে ইউজ করি, পিকচার থেকে ইউজ করি। ঠিক নাই, কালার এইখানে কালার দেওয়া যায়, আমি শর্টকাট মারতেছি। কালার দিলে ভালো হয়, আমি কালার দিয়ে করতাম। এক এক লেয়ারে ডার্ক, তারপরে হালকা লাইট, তারপরে আরেকটু লাইট, এভাবে দিতাম। এখন দিই না।
এগুলো টেক্সট ইফেক্ট আরও অনেক কিছু দেওয়া যেত, কিন্তু আমি ওইটাতে যেহেতু এত কিছু ইউজ করিনি তাই এটা তো দেখাচ্ছি না আপাতত। এইভাবে দেওয়া যায়, কিন্তু আমি অপাসিটি কমাই দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটু বাড়াই, হালকা লাইট দিলাম, বেশি লাইট দিলাম না। বেশি লাইট দিলে ভালো লাগবে না, মানে আমার কাছে মনে হচ্ছে। এই যে সিম্পল। এখন এটাকে আরও যদি আকর্ষণীয় করতে চাই, কারণ আমি এভাবে কখনোই রাখি না, আমি অবশ্যই এটার উপরে কালার দিই, মানে আরেকটু কালার গ্রেডিং করি। এইভাবে কখনোই দিই না, তার জন্যে লাইট রুমে আসবো। লাইট রুমে আসলে কালার গ্রেডিং করলে এটা লুক চেঞ্জ হয়ে যাবে। এবং আমি এক্সপোজার একটু কমাই যাতে পিছনে একটু ডার্ক হয়, আর আমি যাতে লেখাগুলো আরও ফুটাইতে পারি। আর ডিটেইলের জন্য আমি একটু কন্ট্রাস্ট কমাই, হাইলাইট একটু কমাই, প্রথমত একটু হাইলাইট কমাই, শ্যাডো একটু বাড়াই, না শ্যাডো একটু কমাই, তাহলে লেখাটা ফুটবে। আর হোয়াইট আমি অবশ্যই বাড়াবো, যতটুকু সম্ভব বাড়ানো যায়, সব দিয়ে খেয়াল রাখি। আর ব্ল্যাক একটু কমাবো, হোয়াইট আর একটু কমাই, বাস ঠিকঠাক। তাই মাঝে মাঝে একটু এটা করি, কিন্তু ভালো লাগতেছে না এখন এটাতে। কালারের দিকে এসে আমি যেহেতু ফেসটা বেশি মানে অন্যরকম আছে, তাই ফেসটা আমি একটু সাদা করবো, তাই একটু স্যাচুরেশন কমাই, কমলা কালারের। ডিটেলগুলো একটু বাড়াই দিই, আরও এখানে অনেক কিছু করা যায়, আস্তে ধীরে দেখে নেবেন। এই হচ্ছে আগে পরে, আগে পরে। আগেই মনে হচ্ছে ভালো ছিল, খারাপ না, এটাও ভালোই। এখানে আমি ব্ল্যাকটা একটু বেশি কমাই দিছি, ব্ল্যাকটা একটু বেশি কমাইছি। আর শ্যাডো বেশি কমাই ফেলছিলাম, বাস ঠিকঠাক। আর এখানে মাস্কিং নিয়ে আরও অনেক কিছু করি, কিন্তু এখন আপাতত দেখাচ্ছি না, একদিনে এত কিছু। বাস এভাবেই, এরকমই ঠিকঠাক। তো পরে কোনো ভিডিওতে দেখা হবে না কি না জানি না, পরে কোনো ভিডিও বানাবে কি না জানি না, এই ভিডিও আপলোড হবে কি না তাও আমি জানি না। ফোনে চার্জ ছিল না, তাই উদাই বানাইলাম, মানে কোনো কাজ কাম নাই। যাই হোক, ভালো লাগলে কিছুই করার দরকার নেই। টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।